আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকেও আপনাদের সাথে এই শীতের খুবই মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এই মৌসিম ভর্তাটা আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো মৌসিম ভর্তাটা তৈরির জন্য এখানে একটা বড় মৌসিম নিয়েছি, সেটা সাইড দিয়ে এভাবে তুলে নিলেই দেখবেন যে সব আঁশগুলো চলে আসবে। এবারে ভাতের পাতিলে ভাত রান্না করার ভিতরেই আমি মৌসিমগুলোকে দিয়ে দিলাম। যখন ভাত হয়ে যাবে তার সাথে মৌসিমগুলোও সিদ্ধ হয়ে যাবে। এভাবে কিন্তু কম সময় থাকলে এভাবে সিদ্ধ করে নিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এবারে অন্য একটা কড়াইয়ে সামান্য কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, আর তাতে প্রায় 9-10টার মতো শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটা বাটিতে তুলে নিলাম। এবারে একই তেলে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, 3 কোষের মতো রসুন আর একটা পেঁয়াজ, সেটা এভাবে ফালি করে কেটে দিয়েছি। আর দিয়েছি 5টার মতো চিংড়ি মাছ। এগুলো দিয়ে একটু ভেজে নিব। এটা যখন খানিকটা এরকম লাল লাল ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চীনাবাদাম। প্রথমে ওগুলো দিয়েছি, ওগুলো সিদ্ধ হতে সময় লাগবে, তার জন্য দিয়ে আগে ভেজে নিয়েছি। তারপরে ধনিয়া পাতা, বাদাম এগুলো দিয়ে একটু ভেজে নিব, কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। এরপরে ভাতের সাথে যে মৌসিমগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো থেকে এবারে ভাত ঝরিয়ে একটা শিলপাটার উপরে নিয়ে নিচ্ছি। এর দুটো কিন্তু এখন ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে শিলপাটায় মৌসিম দুটোকে ভালো করে বেটে নিচ্ছি। এটা কিন্তু খুব মিহি করে বেটে নিতে হবে। ব্লেন্ডারেও অনেক সময় করা যায়, কিন্তু সেটা কিন্তু সেরকম মিহি হতে চায় না, বা ব্লেন্ডারে করা ভর্তা কিন্তু সেরকম মজাও লাগে না খেতে। আপনারা চেষ্টা করবেন শিলপাটায় তৈরি করতে। শিলপাটায় তৈরি করা ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো বাটতে বাটতে যখন দেখবেন আস্ত আস্ত কিছু সামনে চলে গিয়েছে, সেগুলো কিন্তু আবার এনে বেটে নিতে হবে। এবারে যেগুলো ভেজে রেখেছিলাম সব ভাজা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, আর তার সাথে স্বাদমতো লবণও দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে সব কিছু বেটে নিব। এই ভর্তাটা খেতে এত মজা হয় যে 1 থেকে 2 প্লেট ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। আপনারা না খেয়ে থাকলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। আমার প্রথমে একবার বেটে নেওয়ার পর এখানে আবারও মিহি করে দ্বিতীয়বার বেটে নিচ্ছি। এবারে কিন্তু আমাদের ভর্তাটা একদম রেডি। আপনারা চাইলে এখানে কিন্তু একটু সরিষার তেল দিয়ে মেখে নিতে পারেন, তবে সরিষার তেল দিয়ে সব কিছু আমি ভেজে নিয়েছি তো আর দিলাম না। এবারে একটা বাটিতে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আপনাদের কাছে ভর্তাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।